ইউনিয়ন এবং আশেপাশের সকল জায়গার সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মুরব্বীবৃন্দ এবং উপস্থিত সকল মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মায়াতুল্লাহ আপনাদের সামনে রাখা হয়েছে, আপনারা ওনাকে সবাই চিনেন এবং সবাই ভালোবাসেন। আপনাদের সকলের উপস্থিতি এটা প্রমাণ করে যে আপনারা ওনাকে অন্তর থেকে ভালোবাসছেন। আমি ওনার বড় ছেলে, উনি আমার সাথে 2018 সাল থেকে আমার বাসায় উনি ছিল। বিভিন্ন সমস্যা বিষয় হয়েছে, ওনাকে 3বার আইসিইউতে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইসিইউতে যে যায় মানে তার ফিরে আসার সম্ভাবনা খুব কম। তো 3বার আইসিইউতে যাওয়ার পরে আল্লাহ রহমতে ফিরে আসছেন। তবে আমাদের হায়াত এবং মৌত সেটা তো ফিক্স করা আল্লাহর দরবারে। যেদিন ওনার মৌতের ডাক আসছে, ওনার দুনিয়ার জিন্দেগি শেষ হয়েছে, আল্লাহর ডাকে সারা দিয়ে উনি দুনিয়াতে চলে গেছে। এখন আর দুনিয়ার দৃষ্টিতে আমাদের কিছু করার নেই। তবে আসলে তো মানুষের, আমরা বলি মানুষের মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু রুহের কিন্তু কোনো মৃত্যু নেই। রুহ সৃষ্টি হয়েছে একদিনই, যে আল্লাহ আল্লাহ তুমি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা যারা সবাই বলছি কালো বালা, সেই যে রুহের জগতে আমাদের রুহ সৃষ্টি হয়েছে, সেই রুহের জগৎ থেকে আমরা মায়ের পেটে ছিলাম, সেই রুহ ছিল। এরপরে দুনিয়াতে আসছি, রুহ ছিল। কবরে যখন যাবে তখন আল্লাহর হুকুমে যখন রুহ আসবে, মন কিনাকে কষ্ট করবে, তারপরে কবরে অনন্তকাল থাকতে হবে এবং আপনার হাসরের মাঠে ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, মুমিনের সবার ঠিকানা জান্নাত। রুহ কিন্তু সবসময় থাকবে, এই বডি থাকবে না। এই বডি আল্লাহ কিয়ামতের মাঠে আবার যখন মানে সিঙ্গাপুর দিবে, রুহ এবং বডি দুইটি আল্লাহর সঙ্গে উপস্থিত হবে। এবং সেদিন কিন্তু আমাদের পুরা জিন্দেগি মানে হাদিসে আছে আন উমরিহি ফিমা আন্নাহু, তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে কাটাইছো সেই হিসাব আল্লাহ পাক নিবেন। এই হিসাব নেওয়ার পরে যদি আমরা সে পরিকল্পনা নিতে পারি, আল্লাহ পাকের অনন্ত নিয়ামতের জায়গায় জান্নাত, অথবা আল্লাহ মাফ করো যদি হিসাব না দিতে পারি জান্নাত। তো আমরা যেন সবাই সে প্রস্তুতি নেই, জান্নাত যেন দুনিয়া থেকে তৈরি নিতে পারি। আর একটা হইলো যে আমরা যে বলি মুখ ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে কিন্তু মৃত্যু না, ইন্তেকাল মানে ট্রান্সফার। আমি 32 বছর 6 মাস চাকরি করেছি, বিভিন্ন জায়গায় বদলি হয়েছি। বদলি মানে আমি শেষ না, আমি আছি। তত উনি ইন্তেকাল করেছেন, উনি কবরেটাকে চলে যাবেন। এবং আরেকটা জিনিস বলি, এইটা ওনার আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে উনি মানে 90 বছর হোক 95 বছর হোক, দুনিয়ার জিন্দিগির জন্য ওনার জীবনের শেষ দিন, আখিরাতে আজকে প্রথম দিন যখন আমরা ওনাকে কবর রাখা হবে। এই দিনটা কিন্তু আমাদের সবার সামনে আসবে। দুনিয়ার জিন্দিগির শেষ দিন, আখিরাতের প্রথম দিন, প্রত্যেকের দিনটা আসবে। আমরা জন্য এবং হাদিস শরীফে আছে তোমরা মুয়াতের মানে জানাজা এবং মুয়াতকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা যেন আজকে শিক্ষাটা গ্রহণ করি যে আমাদেরকে এরকম ডাকে একদিন চলে যেতে হবে, আমরা যেন সেই ডাকের জন্য প্রস্তুত থাকি। আরেকটি কথা এরকম বলবো যে আমি দীর্ঘদিন ধরে 32 বছর 6 মাস চাকরি জীবনে আমার দেশে খুব কমই আসা হয়েছে। এটার জন্য আপনার আমার দেশে সমর্থন দেখবেন। আব্বা বিগত 2018 থেকে 2025 প্রায় 7 বছরের মতোই, এই ডিসেম্বর শেষে 7 বছর হবে। 7 বছর আপনাদের মধ্যে ছিল না। 7 বছর আগে যদি আব্বার চলাফেরায় আচার আচরণে আপনারা কেউ মানে মনের অজান্তে বা সজ্ঞানে আল্লাহ মাফ করে যদি কোনো দুঃখ ওনার আচরণ দিয়ে থাকে, আল্লাহ রাস্তায় যেহেতু আজকে দুনিয়াতে চলে যাচ্ছে, আপনারা সবাই মাফ করে দেবেন আল্লাহ রাস্তায়। আর একটি কথা, সেটা হলো যদি মানে দুনিয়ার দিকে চলতে গেলে অনেক ক্ষেত্রে জানা পাওনা লেনদেন থাকে। যদি জানা মতে, হয়তো আমি দীর্ঘদিন ছিলাম না দেশে, আমি হয়তো জানি না, কিন্তু আপনাদের জানা মতে ওনার কাছে কেউ পাওনার জন্য থাকে, তাহলে দয়া করে আমাকে বা আমার ছোট ভাই বাড়িতে থাকে জানাবেন, আমরা সেই ইনশাল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করবো। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলের জন্য এই কামনা করি, আব্বার জন্য এখন এবং সবসময় নামাজ এবং সবসময় দোয়া করবেন। এই বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।